কারণ খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা বাংলাদেশে শ্রেষ্ঠ হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই বিয়ানীবাজার উপজেলা আরেকবার পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষিকা জনাব হাফসা বেগমকে, যার অনবদ্য প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং যার নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে স্কুলকে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ হওয়ার যে গৌরব তিনি আমাদেরকে অর্জন করে দিয়েছেন। তার মাধ্যমে আমাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে। আমি বলবো এটি শুধুমাত্র আমাদের ওই স্কুলের প্রধান শিক্ষিকার একার দায়িত্ব নয়, এই দায়িত্ব আমাদের সকল সুধী ব্যক্তি সহ আমাদের যারা প্রবাসী আছেন সেই সকল ব্যক্তিবর্গকে আমি অনুরোধ জানাবো এবং আমাদের যে মাননীয় সংসদ স্যার আছেন স্যারের কাছে আমি অনুরোধ জানাবো যে ওনার এই অর্জন আমাদের দায়িত্বকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ওনার পথ চলার সাথে ওনার সকল সমস্যা এই স্কুলের আমাদের বাচ্চাদের এই শিক্ষার কার্যক্রমকে মান উন্নয়ন করার জন্য আমাদের যে সকল কার্যক্রম গ্রহণ করতে হবে আমরা ধাপে ধাপে কার্যক্রম গ্রহণ করব। শুধুমাত্র আমাদের এই এই প্রতিষ্ঠান যাতে এটি সারা বাংলাদেশে একটি মডেল হিসাবে স্থাপিত হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমি আমার এখানে যারা অভিভাবকবৃন্দ আছেন আমি সকলের কাছে অনুরোধ জানাবো আপনাদের সন্তানাদি যারা আপনাদের নিজ সন্তানকে আর তার স্বাস্থ্যের বিষয়ে আপনি অবশ্যই যত্ন নেবেন। একই সাথে আপনার বাচ্চা যাতে শুধু শিক্ষায় না সুশিক্ষায় যাতে বড় হতে পারে সেই লক্ষ্যে প্রত্যেক অভিভাবককে আপনার বাচ্চার প্রতি আরো যত্নশীল হতে হবে। আপনাদের সকলের যত্নে পরম যত্নে আপনার বাচ্চা গড়ে উঠবে। আমরা সবাই বলে থাকি আমাদের পারিবারিক শিক্ষা হচ্ছে আমাদের সকল শিক্ষার একটি ভিত্তিস্তর। যদি আমাদের পরিবারের শিক্ষা সঠিকভাবে আমরা দিতে পারি আমি বিশ্বাস করি বা আমাদের বিশ্বের কোথাও নৈতিকতার স্খলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি সকলের কাছে অনুরোধ জানাবো আপনাদের এই ফোরামে আমি অনুরোধ জানাবো আপনার যে সন্তানকে সঠিকভাবে শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষাও আমাদেরকে যাতে আপনারা দিতে প্রদান করতে পারেন সেই লক্ষ্যে আপনি সকলের কাছে অনুরোধ জানাবো। আমি সময় নিব না, আমি আবার সর্বশেষে আমি অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানটি আসলে মূলত আমাদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা উপজেলা পরিষদে সেই ট্রেডিশনাল নিয়মে আমরা করতে পারতাম। এটি আসলে খুব সহজ ছিল আমাদের জন্য করাটা, কিন্তু আমরা চেয়েছি আমাদের মাননীয় সংসদ স্যারের সাথে পরামর্শ করে যে এই স্কুলে আমরা যদি প্রোগ্রামটি করি এই স্কুল যেমন তার সুবিধা অসুবিধাগুলো দেখানোর একটি সুযোগ পাবে, তেমনি আজকে যে সমাবেশ হয়েছে একটি যে মিলন মেলা হয়েছে সেইটি আসলে সকলের জন্য একটি খুবই খুশি সংবাদ হবে। সকলে আমাদের এই প্রোগ্রামে একটি অংশীদার যাতে করতে পারি সেই কারণেই আমরা আসলে মূলত স্কুলে এই প্রোগ্রামটি আয়োজন করেছি। আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করতে আমাদের এখানে আমরা যে স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আন্তরিকতার দিক থেকে আমি বলতে গেলে বলবো যে আমার এখানে এই প্রোগ্রাম আয়োজন করতে সকলে যেভাবে নিরলসভাবে পরিশ্রম করেছে সবাই মনে করেছে এটি তাদের প্রোগ্রাম, খাসা নিজের এলাকার প্রোগ্রাম, তার ব্যক্তিগত প্রোগ্রাম, যার কারণে আমার এই সফলভাবে এই প্রোগ্রামটা এখানে আয়োজন করা সম্ভব হয়েছে এবং প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন যাদের দিক থেকে আমরা প্রত্যেকের সাথে বিভিন্নবার বসেছি যে কিভাবে আমরা এই প্রোগ্রামটি আরো সুন্দর করা যায়। প্রত্যেকে মতামত নিয়েছেন, আমি চেষ্টা করেছি আপনাদের সকলের মতামতকে নিয়ে এই প্রোগ্রামটি সুন্দর এবং সাবলীলভাবে করা যায়, কারণ এটি আমাদের একটি গর্বের জায়গা এবং এই গর্বের অংশীদার আমরা সবাই হতে চাই। এবং আমার এখানে স্কুলে যারা বাচ্চারা আছে অভিভাবকরা আছে এখানকার যারা কৃতি সন্তান যারা আছে কেউ যাতে আমরা এই অংশীদার থেকে বাদ না যাই, যার কারণে সকলকে নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করতে আমরা এই স্থানটি পছন্দ করেছি। এবং আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের আসলে এই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা না থাকলে আমার একার পক্ষে হয়তো এই প্রোগ্রাম আমি সম্পন্ন করতে পারতাম না। এই কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের, এটি আমি উপজেলা প্রশাসনের কোনো ক্রেডিট করবো না, এই কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের প্রচেষ্টায় এই প্রোগ্রাম সফলভাবে করা সম্ভব হয়েছে।